وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقال الله تبارك وتعالى في سورة أخرى فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم شأن يغنيه الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সুযোগ লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে এবং আপনাদের বিশেষ দাওয়াতে, বিশেষ করে সম্মানিত মুতাওয়াল্লি সাহেবের স্মরণ করা এবং বারবার দাওয়াতে আবারও সুযোগ হয়েছে। ব্যস্ততার মধ্য দিয়েও আপনাদের মাঝে আপনাদের সাথে জমা পড়ার যেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে আবারও বলি আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাকে বলা হয়েছিল কোন বিষয় নিয়ে কথা বলবো। আমি বলেছিলাম যে মানুষের বা বান্দার হক বা অধিকার। আজকে সত্যি আমরা যদি লক্ষ্য করি আমাদের অবস্থা ওপর থেকে নিচ পর্যন্ত, কে কাকে কিভাবে অধিকার বঞ্চিত করবে, কে কার হক নষ্ট করবে, কে কাকে পিছনে ফেলবে, কে কাকে চেয়ার থেকে উঠাবে, কে কাকে গদি থেকে সরাবে, ন্যায় অন্যায় আমরা বুঝি না। আমরা বুঝি শুধু আমার স্বার্থ হাসিল করা। মনে রাখবেন, আজকে আপনার অনেক জনবল, আপনার অনেক সম্পদ, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক শক্তি, আপনার অনেক যুক্তি, আপনার অনেক কৌশল, এমন একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ شَأْنٌ يُغْنِيهِ فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ কিয়ামতের মুহূর্ত যখন ঘনিয়ে আসবে,
আপনার অনেক জনবল রয়েছে, অনেক ভাই রয়েছে, আপনার মা রয়েছে, আপনার বাবা রয়েছে, আপনার জীবন সঙ্গিনী রয়েছে, আপনার সন্তান রয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কথা ভুলে যাবে, মায়ের কথা ভুলে যাবে, বাবার কথা ভুলে যাবে, জীবন সঙ্গিনীর কথা ভুলে যাবে, কলিজার টুকরা ছেলে মেয়ে সন্তানের কথা ভুলে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নু ইউগনি, সবাই আপন আপন চিন্তায় ব্যস্ত হবে। কি করেছি আল্লাহর কাছে জবাব দিতে হবে, উপায় নেই। কেউ ফোন করে আমাকে মুক্ত করতে পারবে না, কেউ হুমকি দিয়ে আমাকে দূর করতে পারবে না, কেউ কোনোভাবে ওকালিত করে আমাকে শাস্তি কমাতে পারবে না। জবাব দিতেই হবে আল্লাহর কাছে, উপায় নেই কোনো। এমন পরিস্থিতি সকলেরই হবে, চাই আলেম বলুন, চাই সাধারণ মানুষ বলুন। আলেম হলেই তার জুলুম করা বৈধ হয়ে যাবে, আর সাধারণ মানুষ হলে তার জুলুম করা হারাম হবে। ইসলাম এটা নয়। ইসলাম সকলের জন্য সমান, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষেরও জুলুম করা অন্যায়, একজন আলেমেরও জুলুম করা অন্যায়। এটাই ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত, মাত্র 5 দিন বাকি, সেই বুধবার বাকি কবরস্থান, সেই বুধবার উহুদ, যেখানে উহুদ প্রান্তে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদের কবর জিয়ারত করলেন। জিয়ারত করে তাদের জন্য এমনভাবে দোয়া করলেন, বিদায় নিলেন, মনে হয় যেন আর কোনো দিন উহুদের এই শহীদদের কবরের কাছে আর যাওয়ার সুযোগ হবে না। সেই দিনে মসজিদে নববীতে এসে মেম্বারে তিনি বসলেন, বসে বক্তব্য রাখলেন, হৃদয় বিদারক বক্তব্য। জোহরের সালাতের সময় হয়ে গেল, সালাত আদায় করলেন, আবার মেম্বারে বসলেন, শরীর খুব দুর্বল, দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই। আবার মেম্বারে দাঁড়িয়ে তিনি নিজেকে উপস্থাপন করলেন, বললেন, আমি এখনো বেঁচে রয়েছি। কারো প্রতি যদি আমি অন্যায় করে থাকি, কাউকে যদি কথা দিয়ে জুলুম করে থাকি, কারো যদি সম্পদ অন্যায়ভাবে হরণ করে থাকি, কাউকে যদি ব্যথা দিয়ে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমি এখনো বেঁচে রয়েছি। আমার কাছে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। আমার কাছে তোমরা বদলা নিয়ে নাও, কারণ বদলা দেওয়ার সুযোগ রয়েছে আজকে, সুযোগ হবে না কালকে। কিয়ামতের মাঠে কোনো সুযোগ হবে না। সুতরাং এখনই সুযোগ তোমরা নিয়ে নাও। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? তার চেয়ে ইমানদার আর কে হতে পারে? তার চেয়ে আমানতদার আর কে হতে পারে? তার চেয়ে আল্লাহ ভীরু আর কে হতে পারে? সেই ব্যক্তি যদি নিজেকে আখিরাতে মুক্ত করার জন্য দুনিয়ার জীবনে এভাবেই তিনি বিদায় নিতে চান, তাহলে আমাদেরকে কতটুকু চেষ্টা করা দরকার, আমাদেরকে কতটুকু সতর্ক হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বলেছেন। হাদিস সহিহ মুসলিমের হাদিস, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة. فقال له رجل وإن كان شيئا يسيرا يا رسول الله؟ قال وإن قضيبا من آراك. رواه مسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলিমের অধিকার হক থেকে মিথ্যা কসমের মাধ্যমে হরণ করে নেয় কিছু, ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার, তাহলে যিনি মিথ্যা কসমের মাধ্যমে কারো অধিকার নষ্ট করবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন।
ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ফাকাল লাহু রাজুলুন, এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি বেশি কিছু হলে তো হয় স্বাভাবিক, কিন্তু যদি সামান্য তুচ্ছ জিনিসও হয় তবু কি জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে? ক্বালা ওয়া ইন কাদিবাম মিন আরাক, বললেন হ্যাঁ, এই আরাক গাছের সামান্য খড়কুটার সমান পরিমাণও যদি কোনো মুসলিমের অন্যায়ভাবে কেউ হরণ করে থাকে তাহলেও তার জন্য জাহান্নাম আল্লাহ ওয়াজিব করে দেবেন এবং জান্নাত আল্লাহ হারাম করে দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে আমার অধিকার আপনাকে, আপনার কাছে, আমার কাছে আপনার অধিকার, তা আজকেই দেওয়ার সুযোগ, কালকে দেওয়ার সুযোগ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলেছেন, সহিহুল বুখারীর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري। পর্দার মা ও বোনদেরকে একটু স্মরণ করে দিতে চাই, সামাজিকভাবে আমরা অনেক সময় প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা? আরেকজনকে কিভাবে ঠকানো যাবে, আরেকজনের কাছ থেকে কিভাবে বেশি নেওয়া যাবে, আরেকজনকে কিভাবে কম দেওয়া যাবে, এই প্রতিযোগিতা। আমরা কি ভুলে গেছি আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন আরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম। কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, কেউ যদি কারো প্রতি অবিচার করে থাকে, চাই সেটি মানহানির দিক থেকে হোক, চাই সেটি সম্পদ হানির দিক থেকে হোক, সেটি যেন আজকেই দুনিয়ার জীবনে তা যেন তার কাছে মিটমাট করে নেয়, দুনিয়ার জীবনে যেন এটার সমাধান করে নেয়। ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, কারণ এমন একদিন এসে যাবে আপনার কাছে একটা পয়সাও থাকবে না, কোনো অর্থই থাকবে না, নিঃস্ব অসহায়। ইন কানা লাহু আমালুন সালিহু উখিযা মিনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের মাঠে আমার বাড়ি ঘর নেই, সম্পদ নেই, টাকা পয়সা নেই, যে যার প্রতি আমি অবিচার করেছি, যার হক আমি নষ্ট করেছি, যার অধিকার আমি নষ্ট করেছি, তাকে যে ফেরত দেব এমন কিছুই নেই। উপায় কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোনো ভালো কাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালো কাজের নেকিগুলি যেই পরিমাণ অন্যায় করেছি ওই পরিমাণ সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি এমন হয় আমার নেকি বলতে কিছুই নেই, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, যার প্রতি আমি জুলুম করেছি, যার অধিকার আমি নষ্ট করেছি, তার গুনাহগুলি নিয়ে তখন আমাকে দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য অন্য আরেক হাদিসে স্পষ্টভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো অসহায় নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম সাধারণভাবে জবাব দিলেন, মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম লাহু, অসহায় ব্যক্তি তো সেই যার একটা টাকাও নেই, পয়সাও নেই, সেই হলো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি এই অসহায়ের কথা বলছি না, আমি অসহায়ের কথা বলছি ওই ব্যক্তি
কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেই ব্যক্তি বিশাল পরিমাণ সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, বিশাল সওয়াবের পাহাড়, কত সওয়াব অর্জন করেছি, সেই বিশাল সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে তার উপস্থিত হবে। কিন্তু আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আসতেই থাকবে, অভিযোগ আসতেই থাকবে। দুনিয়ায় হয়তো ক্ষমতার বলে বহু অন্যায় করেছি, দুনিয়ায় হয়তো শক্তির বলে বহু অন্যায় করেছি, কেউ আমার সামনে অভিযোগ নিয়ে আসার সুযোগ পায়নি, কোনো আইন আদালতের কাছে অভিযোগ নিয়ে গেলেও সেটি ভিন্নভাবে নাকচ করে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহর আদালতে অভিযোগ নিয়ে আসলে কোনো ফোন দিয়ে বন্ধ করা সম্ভব নয়, কোনো হুমকি ধুমকি দিয়েও বন্ধ করা সম্ভব নয়, সেটি ইনসাফের সাথেই বিচার হবে। আল্লাহর কাছে অভিযোগ আসতেই থাকবে, আর সেই ব্যক্তির বিশাল পাহাড় পরিমাণ সওয়াব। সেই অভিযোগগুলি মেটানো হবে কি? সেই সওয়াব দিয়ে 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 তার যত দুনিয়ার জীবনে অধিকার নষ্ট করেছে, হক নষ্ট করেছে, সেগুলি পরিশোধ করা হবে। শেষ বিশাল সওয়াবের পাহাড় হারিয়ে যাবে মুহূর্তের মাঝে, কিন্তু এখনো অভিযোগ আসা বন্ধ হয়নি, অভিযোগ আসছেই, তার বিরুদ্ধে অভিযোগ আসছেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফয়সালা দিবেন। সওয়াব তো নেই আর দেওয়া যাবে, ফয়সালা হবে, ঠিক আছে, যারা তোমরা অভিযোগ নিয়ে আসছো, যেই পরিমাণ তোমাদের প্রতি জুলুম করেছে, যেই পরিমাণ তোমাদের হক নষ্ট করেছে, ওই পরিমাণ তোমরা তোমাদের গুনাহগুলি তাকে দিয়ে যাও। আল্লাহু আকবার। যেই ব্যক্তি বিশাল সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, ওই ব্যক্তির সওয়াব হারিয়ে গিয়ে বিশাল গুনাহের পাহাড়ের মালিক সে হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো উত্তম এবং আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া তো শেষ। আমাদের পূর্বে যারা ছিলেন, যতই ক্ষমতাশীল হোক, সেই ফেরাউন, নমরুদ, সেই আব্রাহা, সব চলে গেছে। যতই ভালো হোক, সেই আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই চলে গেছেন, কারো থাকার সুযোগ নেই। আমাকেও যেতে হবে, হয়তো বা কোনোদিন আমি চিন্তাও করতে পারবো না, বুঝতেও পারবো না যে আজকে আমাকে যেতে হচ্ছে, এভাবেই আমাকেও চলে যেতে হবে। বিবেকবান তো সেই, চালাক তো সেই, যে ব্যক্তি পূর্বেই প্রস্তুতি নিতে পারবে যাতে ঈমানের সাথে, সুন্দর দ্বীনের সাথে আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে জান্নাতের আশা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসলিমবৃন্দ, ফিরে আসি আবার বান্দার অধিকার কোন কোন দিক থেকে রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। বান্দার অধিকার, হক্কুল ইবাদ। বান্দার অধিকার প্রথমে বলবো আল্লাহর কাছে, অতঃপর বলবো মানুষের কাছে। আল্লাহর কাছে কি অধিকার? আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কেউ জবাব দিবেন না। খুতবার সময় এভাবে ইমাম খতিব প্রশ্ন করবে আর সবাই জবাব দিবে, এটি খুতবার সময় চলবে না। যদি কোনো ব্যক্তিকে বিশেষ জিজ্ঞাসা করে সেটি আলাদা জিনিস, কিন্তু নরমাল ওয়াজ মাহফিলের মতো এখানে কথা বলার সুযোগ নেই, খতিবেরও সুযোগ নেই, আর শ্রোতাদেরও সুযোগ নেই। সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ। তিনি স্রষ্টা, তিনি জীবিত রেখেছেন, তিনি সুস্থ রেখেছেন। তার জমিনে চলছি, তার আকাশের নিচে চলছি, তার বাতাসেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন একজন মানুষ
24 ঘন্টায় লক্ষাধিকবার সে মৃত্যুর সম্মুখীন হয়। কেমনে? আমার শ্বাস একবার বের হওয়ার পর আর যদি ভিতরে না ঢোকে, আল্লাহ যদি আর ঢুকতে না দেন, তাহলে আর আমার বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ ঢোকার সুযোগ দিচ্ছেন, তাই আমি এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে বেঁচে আছি। তাহলে যেই আল্লাহ আমার সব কিছু দিয়েছেন, সেই আল্লাহর অধিকার তো আমার কাছে রয়েছে। কি অধিকার? এই বান্দা শুধু ইবাদত করবে একমাত্র আল্লাহ, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, কোনোভাবেই কারো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটি হলো আল্লাহর অধিকার বান্দার কাছে। উল্টা প্রশ্ন আসতে পারে, তাহলে বান্দার কি অধিকার রয়েছে আল্লাহর কাছে? জবাব, এটি শুধু প্রশ্ন নয়, হাদিস সহিহুল বুখারী। প্রসিদ্ধ সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক গাধার উপরে চড়ে আছেন, সওয়ারি করে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি অধিকার রয়েছে, আবার আল্লাহর কাছে বান্দার কি অধিকার রয়েছে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমার জ্ঞান নেই, আমি জানি না। তিনবার জিজ্ঞাসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিলেন, বললেন, জেনে রাখো, বান্দার কাছে আল্লাহর অধিকার হলো বান্দা শুধু ইবাদত করবে আল্লাহ, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, আনুগত্য স্বীকার করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না। এটি হলো আহলুল হাদিসদের কথা, যে আমরা ইবাদত করব শুধু আল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হব না। উল্টা বিষয়, তাহলে এখন এই বান্দার অধিকার আবার আল্লাহর কাছে কি রয়েছে? বললেন, আল্লা ইউআযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ। এই বান্দার অধিকার আল্লাহর কাছে হলো, যেই বান্দা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না, আল্লাহ ওই বান্দাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার অধিকার আল্লাহর কাছে। আমরা যেন আল্লাহর অধিকার সঠিক আদায় করার মাধ্যমে এবং আমাদের অধিকার আল্লাহর কাছে লাভ করতে পারি, আখিরাতের জীবনে শাস্তি মুক্ত হতে পারি, শান্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নেন। ফিরে আসি, বান্দার অধিকার বান্দার কাছে, এক বান্দা আরেক বান্দার কাছে কি অধিকার? এ মর্মে অসংখ্য বর্ণনা এসেছে কোরআন এবং সুন্নায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহুল বুখারী ও মুসলিমে হাদিস এসেছে। যেমন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তাতুন। একজন মুসলিম আরেকজন মুসলিম উভয়ের মাঝে অধিকার হলো 6টি অধিকার। কি 6টি অধিকার? লক্ষ্য করুন, ইসলাম সুবহানাল্লাহ কত গুরুত্ব দিয়েছে মানুষের জীবন সুন্দরভাবে চলার জন্য। বলেন 6টি অধিকার। কি 6টি অধিকার? ইযা লাকিয়াহু ফাসাল্লামা আলাইহি। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলেই কোনো কথা নাই, ডাইরেক্ট বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কি মুসলিমের অবস্থা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরস্পরে একে অপরকে ভালোবাসবে, যতক্ষণ না ঈমান আনবে। আর ঈমানও আনতে পারবে না যতক্ষণ না পরস্পরে একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে সংবাদ দেব না এমন একটি বিষয়ের কথা, যখন তোমরা সেই কাজ করবে পরস্পরের মাঝে ভালোবাসাও তৈরি হবে, ঈমানও সুন্দর হবে, এর মাধ্যমে তোমরা জান্নাতে যেতে পারবে। বললেন, বলুন। বললেন, ইফশাউস সালাম, সালামের বিস্তার ঘটানো। একজন মুসলিম আরেকজন মুসলিমের অধিকার তো রয়েছেই, উপরন্তু একজন আরেকজনের মাঝে সালামের বিস্তার ঘটাটা হলো ভালোবাসার
তৈরি হওয়ার একটা মাধ্যম, আর এর মাধ্যমে ঈমান সুন্দর হবে, এর মাধ্যমে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আজকে সালাম দিতে অনেক সময় আমরা লজ্জা পাই। এই সালামের অধিকার নর্মালি একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেবে। সালাম মানে কি? সালাম মানে হলো আমি আপনার জন্য শান্তির দোয়া করছি, আপনার জন্য রহমতের দোয়া করছি, আপনার জন্য বরকতের দোয়া করছি। তাহলে এই সালাম একজন মুসলিম আরেকজন মুসলিমকে তো দেবে, উপরন্তু নিজের ব্যক্তিরা সেখানে আরো বেশি দেবে। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি। আমি অন্যের বাবাকে সালাম দেই, নিজের বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করি। হ্যাঁ, অন্যের বাবাকে সালাম দিই কিন্তু নিজের বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করি। অথবা বাবা হিসাবে অন্য মানুষকে, ছেলেকে সালাম দিই কিন্তু নিজের ছেলেদেরকে সালাম দিতে লজ্জা বোধ করি। স্বামী হিসাবে নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা বোধ করি কিন্তু অন্য মেয়েদেরকে সালাম দিই। অথবা স্ত্রী হিসাবে অন্য পুরুষদেরকে সালাম দিতে অসুবিধা হয় না কিন্তু নিজের স্বামীকে সালাম দিতে লজ্জা বোধ করি। কেমন এটি? এটি সম্পূর্ণ উল্টা। এক হলো মুসলিম হিসাবে অধিকার আপনি নষ্ট করলেন, দ্বিতীয় হলো নিজেকেই, নিজের মানুষকে, প্রিয় মানুষগুলিকেও আপনি আল্লাহর শান্তি থেকে, রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত করলেন। লক্ষ্য করুন, অন্য একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে সালাম দিবে, আর এই সালামটা হবে তোমার ঘরের মানুষদের জন্য শান্তি ও বরকতময়, শান্তি ও বরকতময়। তাহলে লক্ষ্য করুন আজকে আমরা কেমন পর্যায়ে চলে গেছি। এটি হলো সবারই হওয়া উচিত। আমি অন্যের ঘরে গেলে, ঢুকলে সালাম দিয়ে ঢুকছি, কিন্তু নিজের বাড়িতে যখন ঢুকি কয়জন সালাম দিয়ে ঢুকি? অধিকাংশই না। কেন না? লজ্জা বোধ করি, সংকোচ করি। আর নিজের বাড়িতে আবার সালাম দিতে হবে। আপনি কি বুঝেছেন, খেয়াল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে তুমি ঢুকবে, সালাম দিবে, এটি হলো তোমার ঘরের মানুষদের জন্য রহমত ও বরকত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আমি কি চাই না আমার ঘরের মানুষদের জন্য রহমত বরকত হবে? অবশ্যই চাই, কিন্তু সঠিক আমল আমাদের না থাকার কারণে আমরা লজ্জা করি নিজের বাড়িতে, নিজের ঘরে ঢুকলে সালাম দিতে। এটি কখনোই হওয়া উচিত নয়। তাই আমরা একজন মুসলিমের অধিকার হিসাবে তো দিবই, নিজেদের বাড়িতে নিজের মানুষদেরকেও অবশ্যই ঘরে প্রবেশ করার সময় সালাম দিব। এটি হলো ইসলামের বিধান এবং এটি হলো আপনার পরিবারের সদস্যদের আপনার কাছেও অধিকার। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, সালামের পূর্ণতা কি? খুতবার সময় সীমাবদ্ধ হিসাবে যতটুকু সম্ভব আমরা আলোচনা রাখবো। সালামের পূর্ণতা হলো মুসাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, সালাম দেবে, সালাম দেওয়ার পরে মুসাফা করবে। মুসাফা কয় হাতে? মুসাফা দুই হাতে, চার হাতে নয়। খেয়াল করবেন, বুঝতে ভুল করবেন না। মুসাফা দুই হাতে, মানে আমার এক হাত আপনার এক হাত। চার হাতে নয়, মানে আমার দুই হাত আপনার দুই হাত, চার হাতে নয়। হাদিস, তিরমিজির হাদিস, হাদিস সহিহ। সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় কি করব? আমি কি তার জন্য মাথা নত করব? বললেন না। তাহলে কি করব? তাকে কি আমি জড়িয়ে ধরব? বললেন না। তাহলে কি করব? বললেন একজন তার ইয়াখুযু বিয়াদিহি, তার একটা হাত ধরবে, ওয়া ইউসাফিহুহু, এবং একজন আরেকজন এক এক হাত করে দুই হাতে মুসাফা করবে। এটি বিধান। এই মুসাফার মর্যাদা কি? হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিম পরস্পরে মুসাফা করবে, তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কি বিশাল বিষয়! এটি ওই পাশ্চাত্যের হ্যান্ডশেক নয়, এটি হলো মুসাফা, ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই ইবাদত পালনের মাধ্যমে আপনার আমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। এখন একটু ভাবুন, আমার গ্রামের একজন মানুষের সাথে দেখা হয়, সালাম দেই, মুসাফা করি, কিন্তু আমার বাবার সাথে দেখা হয়, হয়তো খুব কষ্ট করে সালামটা দেই, কিন্তু কি করি না? মুসাফা করি না। কেন?
সংকোচ করি, লজ্জা পাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। অন্য মানুষের সাথে হাত দিয়ে মুসাফা করলে যেমন পৃথক হওয়ার পূর্বেই দুজনের গুনাহগুলি মাফ হয়, আমি যদি আমার বাবার সাথে মুসাফা করি, আমি যদি আমার ছেলের সাথে মুসাফা করি, আমি যদি আমার ভাইয়ের সাথে মুসাফা করি, আমি যদি আমার বোনের সাথে মুসাফা করি, আমি যদি আমার মায়ের সাথে মুসাফা করি, আমি যদি আমার স্ত্রীর সাথে মুসাফা করি, এই ইবাদত এটি একটি সেই হিসাবে, তাহলে আমার স্ত্রীর সাথেও সালামের পরে মুসাফা করার পরে উভয় পৃথক হওয়ার পূর্বে উভয়ের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। একইভাবে মায়ের সাথে। এর মানে এই নয়, কেউ বলবেন যে মেয়ে মানুষের সাথে মুসাফা, জবাব হ্যাঁ, যেই মেয়ে মানুষের সাথে আপনার কথা বলার বৈধতা রয়েছে, যেই মেয়ে মানুষের সাথে সাক্ষাৎ করার বৈধতা রয়েছে, তার সাথে মুসাফা করাও শরীয়তের ইবাদত। সেই মেয়ে মানুষটাকে আমার মা, আমার স্ত্রী, আমার নিজের বোন, আমার মেয়ে, এই জাতীয় মেয়েদের সাথে আপনি সালাম দেবেন, মুসাফা করবেন, অন্য কোনো মেয়ের সাথে নয়। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এক হলো সালামের মাধ্যমে তো বরকত রহমত সেটি লাভ হবে। দ্বিতীয়, উভয়ের মাঝে মুসাফা পৃথক হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়ের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, বাবা মা উভয়ের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, ছেলে সন্তান উভয়ের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামের বিষয়। দীর্ঘ আলোচনায় যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় অধিকার কি? ওয়া ইযা দাআকা ফাআজিবহু। দ্বিতীয় অধিকার হলো এক মুসলিম আরেক মুসলিমকে যদি দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াত গ্রহণ করা ওয়াজিব। দাওয়াত গ্রহণ করা ওয়াজিব মানে কি? এর অর্থ আবার বুঝবেন না, আপনি একটা অনুষ্ঠান করেছেন, যেই অনুষ্ঠানে গান বাজনা রং তামাশা সব কিছুই রেখেছেন, কোনোটাই বাদ দেননি। আপনি এসে দাওয়াত দিলেন আমাকে, আমি গেলাম না, বললেন যে ইসলামে মুসলিমের অধিকার হলে একজন আরেকজনকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা ওয়াজিব, আর এখানে দাওয়াত কবুল করলেন না উনি আমার, তাহলে একটা ওয়াজিব তরক করলেন না? সুন্দর বুঝ। হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বাইরের কোনো মানুষ নয়, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত দিলেন। বাসায় দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন বাসায়, মেয়ের বাসায়। গিয়ে দরজার বাইরে থেকে দেখলেন যে ভিতরে একটা পর্দা ঝুলানো আছে, সেই পর্দায় কি জানি একটা নকশা বা ছবি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি কেন এটা রেখেছো, এটা সরাও, না হলে আমি চলে যাব, এটাও বললেন না। তিনি সেটা দেখেই সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসলেন, আর ঢুকলেন না তার বাসায়। আল্লাহু আকবার। খেয়াল করবেন, এক হলো মেয়ে, সাধারণ মানুষ দাওয়াত দেয়নি, আর মেয়ে মানে সবচেয়ে যেই মেয়েটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি ভালোবাসার স্নেহের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে, শেষ দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে কানে কি যেন বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কিছু বলতেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। সাথে সাথে আবার কানে কানে কিছু বললেন, তার কান্না থেমে গেল। পরবর্তীতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমাকে কানে কানে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কাঁদতে শুরু করলে? আবার তিনি বললেন কিছু জানি, আবার পরে বললেন তুমি কান্না থেমে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে জানালেন, আর সময় নাই, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, মৃত্যু ঘটবে। এ কথা শুনে কেঁদে ফেলেছেন। আবার যখন কান্না করলেন, তাকে সান্ত্বনা দিলেন, বললেন, দ্বিতীয়বার কানে কানে কথা বললেন, বললেন, হে ফাতেমা, জেনে রাখো আমি বিদায় নিচ্ছি আজকে ঠিকই, কিন্তু আমার বিদায় নেওয়ার পরে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যে বিদায় নিবে, আখিরাতে ওই পারে পাড়ি জমাবে, সেটাই হলো ফাতেমা তুমি। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটে গিয়ে দেখলেন ভিতরে একটা পর্দা ঝুলছে, সেখানে ছবি রয়েছে, ঘরেও প্রবেশ করেননি, দাওয়াত খাওয়া তো দূরের কথা। আজকে আমাদের সামাজিক অনুষ্ঠানগুলি, বিয়ে শাদীর অনুষ্ঠান বলেন আর যাই বলেন, সবগুলিতে অশ্লীলতায় ভরা, সবগুলিতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে ভরা। নারী পুরুষ
দেধারসে অবাধে চলাফেরা করে। মনে হয় যেন আমাদের মেয়ে মানুষেরা যারা সালাত আদায় করে, যারা অন্য সময় পর্দা উপরে চলে, এই বিয়ের অনুষ্ঠানে, এই জাতীয় অনুষ্ঠানগুলি হলে মেয়েরা যেন সেখানে অর্ধ উলঙ্গ হয়ে নিজের প্রদর্শনের জন্য সেখানে গিয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মুসলিমের জন্য এমন অনুষ্ঠান আয়োজন করাও হালাল নয়, এবং কোন মুসলিমের এমন অনুষ্ঠানে যাওয়াও হালাল নয়। এই ধরনের নারী পুরুষের অবাধের অনুষ্ঠান আয়োজন করা মুসলিমের জন্য হারাম, এবং এই ধরনের অনুষ্ঠানে দাওয়াত পেলে আপনার জন্য যাওয়াও হারাম। ফিরে আসি তৃতীয় বিষয়, ওয়াইজাস্তান সাহকা ফানসাহু। তৃতীয় অধিকার, মুসলিম এর অধিকার, তৃতীয় অধিকার, আপনার কাছে কেউ যদি ভালো কিছু কল্যাণকর উপদেশ চায়, তাহলে আপনার কর্তব্য হলো তাকে কল্যাণকর উপদেশ দেওয়া। অনেক সময় আমরা কি করি, কেউ বিপদে পড়ে যদি আমার কাছে কিছু ভালো পরামর্শ চাইতে আসে, আমরা এই বিপদের সুযোগটা ব্যবহার করে তাকে আরো বেশি বিপদের ফেলানোর চেষ্টা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি মুসলিমের অধিকার আপনি খেয়ানত করলেন। এই অধিকার খেয়ানতের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। হতে পারে ওই বেচারা বেকায়দায় পড়েছে, নিরুপায়, অসহায় হয়ে সে আরো বিপদগ্রস্ত হলেও আপনাকে কিছু বলতে পারছে না, কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সাহাবীদের অবস্থা দেখুন কি ছিল। সহিহুল বুখারীর হাদিস, প্রসিদ্ধ একজন সাহাবী জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইআত করেছেন। তিনি বলছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি রাসূল সাল্লামের কাছে হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছি। কিসের ওয়াদাবদ্ধ হয়েছি? আমি সালাত কায়েম করব। ওয়াদাবদ্ধ হয়েছি আমি যাকাত দেব। ওয়াদাবদ্ধ হয়েছি আমি মুসলিম এর কল্যাণকামী হব, কখনো কোনো মুসলিমের অকল্যাণকামী হব না। মুসলিমের কল্যাণকামী হওয়া, সুবহানাল্লাহ। এই সাহাবী লক্ষ্য করুন কি অবস্থা আর আমাদের কি অবস্থা। এই সাহাবী বাজারে গেলেন একদিন একটা ঘোড়া কেনার জন্য। ঘোড়া কিনতে গেলেন, এটি কাহিনী শুধু নয়, বাস্তব বিষয়। ঘোড়া কিনতে গেলেন, তিনি ক্রেতা। বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার ঘোড়ার দাম কত? তিনি বললেন যে আমার ঘোড়ার দাম হলো 6 দিরহাম। সাহাবী তিনি ঘোড়াটা আবার দেখলেন, দেখার পরে বললেন, ভাই তোমার ঘোড়ার দাম 6 দিরহাম নয়, এটা উপযুক্ত দাম হবে 8 দিরহাম। সুবহানাল্লাহ। দেখুন তিনি আরো বাড়াই দিলেন। আর আমরা এটা 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 দোষ খুঁজে খুঁজে বেকায়দায় ফেলে তাকে অর্ধেক দামে বা আরো কম দামে কেমনে নেওয়া যায় সেই চিন্তা। তো ভালো, বিক্রেতা বলছেন যে চাইলাম 6 দিরহাম, তিনি নিজ থেকে দিচ্ছেন আমাকে 8 দিরহাম, তো ভালো কথা। আবার 8 দিরহাম একমত হলেন। হওয়ার পরে তিনি আবার ঘোড়া দেখলেন, দেখার পরে বললেন, ভাই আপনার এই ঘোড়ার দাম 8 দিরহাম হলে কম হয়ে যায়, এর দাম হবে 10 দিরহাম। আশ্চর্য, তিনি তো বিক্রেতা আরো খুশি, আরো বেশি পেলেন। আবার দেখলেন, দেখার পরে বললেন, ভাই সত্যি আপনার এই ঘোড়া 10 দিরহাম দিয়েও যদি আমি কিনি তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এর প্রকৃত দাম হবে 12 দিরহাম। সুবহানাল্লাহ। তিনি 12 দিরহাম দিয়ে কিনলেন। কেনার পর বিক্রেতা একটু আদবের সাথে প্রশ্ন করলেন যে, ভাই আমি আপনার কাছে চেয়েছি 6 দিরহাম, আপনি তা না কম আরো না দিয়ে 6 দিরহামে তো রাজি হলেন, এরপরে 8, তারপরে 10, তারপর 12 আপনি দিয়ে কিনলেন, কারণটা কি একটু বলবেন আমাকে দয়া করে? তিনি বললেন, জেনে রাখো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি আমার দ্বারা যেন কোনো মুসলিম কখনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মুসলিমের যেন অকল্যাণ না হয়। আমি সেই ওয়াদাবদ্ধ হওয়ার কারণে তোমার ঘোড়াকে আমি দেখলাম এটি 12 দিরহামের উপযুক্ত। যদি 12 দিরহাম আমি না দেই, তুমি না চাইলেও যদি আমি না দেই, তাহলে তোমাকে যেন ক্ষতিগ্রস্ত করব। তা আমি রাসূলের কাছে সেই ওয়াদার কারণে তোমার ঘোড়ার দাম আমি আজকে 12 দিয়ে আমি তোমার কাছ থেকে কিনলাম। সুবহানাল্লাহ। কি আদর্শ, কি মানুষ তারা! পৃথিবীর সারা আদর্শের মানুষ ছিলেন তারা। তারাই হলেন আমাদের মডেল। আর আজকে
আমরা কিছু কিনতে গেলে বিক্রেতাকে যত ঠগানো যায়, আবার বিক্রেতাও চিন্তা করে ক্রেতাকে যত ঠগানো যায়, সেটাই নাকি আমাদের চালাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় অধিকার হলো, কোন মুসলিম যদি আপনার কাছে কিছু কল্যাণকর উপদেশ চায়, কল্যাণকর কিছু চায়, তাহলে আপনাকে তার কল্যাণকর কিছু উপদেশ হওয়া বা সহযোগিতা সবকিছু করা অধিকার, এটি অধিকার মুসলিম। ওয়াইযা আতাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মাতাহু। চতুর্থ অধিকার হলো, কোন মুসলিম যদি হাঁচি দেয়, সুবহানাল্লাহ, ইসলাম কি বিষয়গুলি শিক্ষা দিয়েছেন দেখুন, কি অধিকার দেয়। আমি একটা মানুষ, আমার হাঁচি আসতেই পারে, কিন্তু হাঁচি আসলে আমার করণীয় হলো আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন বলবো আলহামদুলিল্লাহ? চিকিৎসকগণ বলেন যে মানুষের স্বাভাবিক অবস্থায় যখন বিভিন্ন রোগ জীবাণু তার নাক দিয়ে প্রবেশ করার সুযোগ নেয়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতর থেকে একটা প্রতিরোধ করে ওই রোগটাকে ঠেলে বাইরে বের করে দেয়, এটাই হলো হাঁচি। সুবহানাল্লাহ। তো হাঁচি মানে যে রোগটা আমার ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল, আল্লাহ আমার রোগটাকে বের করে দিলেন। তাই আমি হাঁচি দেওয়ার সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুসলিম, হাঁচি দিয়ে আমি আলহামদুলিল্লাহ বললাম। আপনি যখনই শুনলেন, আপনাকেও আমার অধিকার, আপনি আমার জন্য আবার দোয়া করবেন। আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে রহম করুন, সুবহানাল্লাহ, আপনি আমার জন্য এই দোয়া করবেন। আবার আপনি যখন আমার জন্য এই দোয়া করলেন, আমি হাঁচি দাতা, আমার আরেকটি দায়িত্ব হয়ে গেল আপনার জন্য দোয়া করব। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহ আপনাকে সঠিক দিনের উপর, হেদায়েতের উপর রাখুন, আপনার সব কাজগুলি আল্লাহ সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। ইসলাম কি অধিকার দিয়েছে, কিভাবে মানুষ একজন আরেকজনের সবসময় প্রতিটি মুহূর্ত শুধু কল্যাণ কামনা করবে, কল্যাণের শিক্ষা দেবে, এটি হলো ইসলাম। পঞ্চম, ওয়াইদা মারিদা ফাউদহু। মানুষ আমরা সবসময় সুস্থ থাকবো এমন নয়, কেউ কখনো অসুস্থ হব, কেউ কখনো সুস্থ হব, এটি স্বাভাবিক অবস্থা। কিন্তু ইসলাম কিভাবে আমাদের বিষয়টি লক্ষ্য করেছে, লক্ষ্য করুন আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের অধিকার, পঞ্চম অধিকার হলো, যখন কেউ অসুস্থ হবে, আরেক মুসলিমের দায়িত্ব হলো তাকে একটু খোঁজ খবর নিতে যাবে, দেখতে যাবে। এটি হলো এক দায়িত্ব, একটা নিতেই হবে, এটা আমার দায়িত্ব, আপনার অধিকার, আমার কাছে পাওনা এটা। কিন্তু এই পাওনা যখন আমি আদায় করব, অন্য আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম আরেকজন অসুস্থ মুসলিমকে যদি দেখতে যায়, অন্য কোনো উদ্দেশ্য নয়, খালি অসুস্থ হিসেবে তার খোঁজ খবর নিতে যাবে, সে বাবা দেখতে যাবে। যদি কোনো সকালবেলায় কোনো ব্যক্তি অসুস্থ মুসলিমকে দেখতে যায় সকালবেলা, তাহলে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। আবার কোন সন্ধ্যায় যদি এক মুসলিম আর এক অসুস্থ মুসলিমকে দেখতে যায়, আমাদের সমাজে আজকে এই ঘরে অসুস্থ, কালকে ওই ঘরে অসুস্থ, পরশুদিন ওই ঘরে অসুস্থ, স্বাভাবিক হয়। কিন্তু এই জিনিসটা আপনি একটুখানি খোঁজ নিতে যাবেন, ইসলাম এটা দায়িত্বও দিয়েছে আপনাকে। আপনি শুধু খালি দেখতে যাবেন, দেখতে গেলেই ওই সন্ধ্যায় গেছেন, সেই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। অপরদিকে নিয়ম হলো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, দেখতে গিয়ে আপনি কি বলবেন? বলবেন লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। আপনি তার জন্য বলবেন লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আল্লাহ পরিচ্ছন্ন করে দেবেন, পবিত্র করে দেবেন, রোগ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এই কথাটা একজন মানুষ, অসুস্থ মানুষের কাছে গিয়ে যদি বলা হয়, তাহলে যেন তার সাহস একটু বেড়ে যায়, মানসিকভাবে সে অনেকটা প্রফুল্লতা অনুভব করে। আর যদি একা পড়ে থাকে, কেউ দেখতে যায় না, কেউ খোঁজ খবর নিতে যায় না, কেউ ভালো উৎসাহও দেয় না, তাহলে এমনিই মানুষটা আরো সে অসুস্থ হয়ে যায়। ইসলাম সুবহানাল্লাহ কিভাবে আমাদের এই বিধান দিয়েছেন। সর্বশেষ
ওয়াইদা মাতা ফাআতবাহু, কোন মানুষ ছিল আমাদের সাথে, বিদায় নিয়ে চলে গেছে। এই মৃত্যু মানুষটি বিদায় নিয়ে গেলে জীবদ্দশায় যেমন আমাদের অধিকার রয়েছে একে অপরে, মৃত্যুর পরে আমাদের দায়িত্ব হলো, আমার কাছে তার অধিকার হলো, আমি তার জানাজার সালাতে অংশগ্রহণ করব। দ্বিতীয়, তার দাফনেও সম্ভব অনুযায়ী অংশগ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করে, ফালাহু কিরাত, তাহলে তার জন্য 1 কিরাত সওয়াব। 1 কিরাত কি? 1 কিরাত হলো সেই জাবালে উহুদ, অর্থাৎ সেই উহুদ পাহাড়ের সমান সে সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কতটুকু? উহুদ পাহাড়ের আয়তনটাই হলো 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার হলো এই পাহাড়ের চতুর্দিকের পরিধিটা, আয়তনটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করে, তাহলে এই কারণে আল্লাহ তাকে 1 উহুদ পাহাড়ের সমান তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আবার বললেন, যদি সে জানাজার পরে দাফনেও অংশগ্রহণ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেক কিরাত, মানে 2 কিরাত, 2 উহুদের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক হলো দায়িত্ব, আরেক হলো এই বিশাল সওয়াব। সমবেত মুসলিমবৃন্দ, ছোট্ট করে স্মরণ করে দিতে চাই, সময় যেহেতু দীর্ঘ হয়ে গেছে। দাফনে অংশগ্রহণ করা মানে কি? জানাজায় অংশগ্রহণ করা মানে জানাজার সালাতে পড়বেন আপনি। দাফনে অংশগ্রহণ করা মানে আমরা বুঝে থাকি যে আমাকে কবরে মাটি দিতেই হবে, না, এটি দাফনে অংশগ্রহণ করার অর্থ নয়। দাফনে অংশগ্রহণ করার অর্থ হলো, যতক্ষণ না দাফনের কাজ শেষ হয় ততক্ষণ আপনি সেখানে অবস্থান করবেন। এটি হলো দাফনের অংশগ্রহণ। আপনি মাটি দিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি নাও দিতে পারেন, কারণ উদাহরণস্বরূপ একজন মারা গেছে, সেখানে হয়তো 5-7 হাজার মানুষ গিয়ে অংশগ্রহণ করেছে। 5-7 হাজার মানুষ তো ওই কবরে গিয়ে, ছোট্ট কবরে গিয়ে মাটি দেওয়া সম্ভব নয়। তাহলে কি এই লোকেরা দাফনের কোনো সওয়াব পাবে না? জবাব হ্যাঁ, পাবে। দাফনের বিষয়টি হচ্ছে, যতক্ষণ না মাটির কাজ, দাফনের কাজ সমাধান হয়, ততক্ষণ সেখানে অবস্থান করলেই আপনি দাফনের সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের সেই সামাজিক অধিকার রেখেছেন, ব্যক্তিগত অধিকার রয়েছে, স্বামী স্ত্রীর অধিকার রয়েছে, বাবা সন্তানের অধিকার রয়েছে, মা সন্তানের অধিকার রয়েছে, প্রতিবেশীর অধিকার রয়েছে। অধিকার কত দিক থেকে রয়েছে, আমরা যেন আল্লাহকে ভয় করে সব দিকের অধিকারগুলির ক্ষেত্রে যত্নশীল হতে পারি। দুনিয়ার জীবনটা এভাবেই যদি অতিবাহিত করতে পারি, তাহলে আখিরাতের জীবনটি হবে আমাদের জন্য সহজ। আল্লাহ আমাদের সকলের জন্য সেটি সহজ করে দিন। বিশেষ করে সবচেয়ে বড় অধিকার হলো ঈমানের অধিকার। একজন আরেকজনকে পরস্পরে ঈমানের বিষয়ে আমরা উদ্বুদ্ধ করব, একজন আরেকজনকে নামাজি বানানোর চেষ্টা করব, একজন আরেকজনকে দ্বীনের পথে নিয়ে আসার চেষ্টা করব। এটি হলো সবচেয়ে বড় অধিকার এবং সবচেয়ে বড় মর্যাদার বিষয়। আর আহলুল হাদিস হিসাবে আমরা সবাই অবশ্যই তাওহীদ ও সুন্নাহর পথে একজন আরেকজনকে আহ্বান জানানোর, সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد